আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালে বাবা বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে। তো সেগুলি আমরা মা মেয়ে বসছি আর কি কাটাকাটি করার জন্য। তো এইখানে ডাঁটা ছিল, সাথে পাট শাক। তো পাট শাকটা খেতে ভালোই লাগে। তো আমার বাবার জন্য এই সবজিগুলো মেডিসিনের মতো আর কি, মানে ইচ্ছে হলেও খেতে হবে, না ইচ্ছে হলেও খেতে হবে, কিছুই করার নেই, যেহেতু এখন অনেক ধরনের রোগ শরীরে বাসা বেঁধেছে। তো সেজন্য ইচ্ছে করলেও কোনো কিছু খেতে পারে না, যেটা ডাক্তারে নিষেধ করেছে সেটা তো আর খাওয়া সম্ভব নয়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এখন যেই গরম পড়েছে, এই গরমের খুবই তৃপ্তিকর খাবার এখন আইসক্রিমই বলা যেতে পারে। আর যেই গরম পড়েছে, এই গরমের মধ্যে ঠান্ডা জাতীয় খাবারগুলো পেলেই বেশি ভালো লাগে, মানে কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে আইসক্রিম। তো হঠাৎ করে দুপুরে মনে হলো যে আইসক্রিম বের করে খাই। তো এই মুহূর্তে কারেন্টও চলে গিয়েছে, আর কারেন্ট না থাকলে তো বুঝতেই পারছেন অবস্থাটা কেমন হয়। তো সেজন্য আইসক্রিমটা ডিপের মধ্যে থাকার পরও কেমন যেন একটু গোলা গোলা অবস্থা আর কি। যাই হোক, মানে একদম নরম হয়েছিল। তো আইসক্রিমটা কিন্তু বরফ থাকলেই খেতে ভীষণ ভালো লাগে। তো কিছুই করার নেই, এই গরমের মধ্যে লোডশেডিং এর কথা কি বলবো, সেটা আর বললে বলা শেষ হবে না। তো যাই হোক, তো স্ট্রবেরি আইসক্রিমটাই খুব মজা করে খাইতেছিলাম, মাকেও দিয়ে দিয়েছি। যেহেতু মা কাজ করতেছিল, মায়েরও অনেকটা গরম লাগছিল, মা কিচেনে আছে। তো মাকে দিয়ে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম, আর মেয়েকেও দিয়ে দিয়েছি। মেয়ে তো এগুলোর জন্য একদমই পাগল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমার মেয়ে তার আন্টির সাথে বিকেলে চলে গিয়েছিল চুল কাটার জন্য। তো চুলগুলো কাটার পরে তাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তো আগে তো চুলগুলো অনেকটা বড় হয়েছিল, আর বাচ্চারা কিন্তু এরকম মজা পেলে আর কিছুই লাগে না। তো সে এখানে খুব মজা করে চোখো খাইতেছিল। তো এখানে তাকে আর ডিস্টার্ব করে কোনো লাভ নেই। তো গতকাল মাকে নিয়ে যে ডাক্তারে গিয়েছিলাম, যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো সেটা দেখে অনেক আপুরাই দোয়া করেছেন আমার মায়ের জন্য। তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো অনেক আপুরা লাইক দিয়ে বেরিয়ে যান, তারা কেউই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেন না। তো এরকমটা করবেন না, ইচ্ছে হলে দেখবেন, না ইচ্ছে হলে দেখবেন না, কিন্তু কেউ লাইক দিয়ে বেরিয়ে যাবেন না। যারা লাইক দিবেন তারা প্রত্যেকেই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখার জন্য। তো এখানে আমার মেয়ে বলছিল যে তাকে যেন তার নানু মনে ভুট্টাটা পুড়িয়ে দেয়, সে নাকি মোবাইলে দেখেছে এরকমভাবে। তো সেজন্য ওর নানুমণিকে বলেছে। তো ওর নানু এটা পুরানোর আগে কিছু উপকরণ দিয়ে নিতেছে, যাতে করে এটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে মা লেবু দিয়ে আর কি এগুলো দিতেছিল, যা যা দেওয়ার। তো যাই হোক, তো দেওয়া শেষ, এখন সেটা পুড়িয়ে নিয়ে আসবে। তো আমার মেয়েও যাবে ওর নানুর সাথে সেটা দেখার জন্য যে এটা কিভাবে পোড়ায়। যাই হোক, তো ওরা নানু নাতিন গিয়ে ভুট্টাগুলোকে পুড়িয়ে নিয়ে এসেছে। তো সেটাই এখন খাবো, টেস্ট করে দেখবো আসলে কেমন হয়েছে। তো মেয়ে তো অনেক শখ করে গিয়েছিল, কিন্তু সে আসার পর একটু মুখে দিয়ে আর খায়নি, এরকমটাই সে করে থাকে। যাই হোক, মানে এটা যেহেতু গরম গরম ছিল, তাই খেতেও ভালো লাগছিল, আর মা খুব ভালোবেসে এগুলো করে নিয়ে এসেছে। তো এরপর বোন আবার কাঁচা আম কাসুন্দি দিয়ে মাখিয়ে নিয়েছে, খুবই লোভনীয় লাগছে দেখতে, খেতেও বেশ মজার ছিল, খুব মজা করে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন, ওর শরীরটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ঠান্ডা জ্বরে কাশি এবং বমি করতে করতে তার অবস্থা খুবই খারাপ। এত মেডিসিন খাওয়াইতেছে, ওর কোনো পরিবর্তন আমি বুঝতেছি না। তো সবাই দোয়া করবেন ওর জন্য। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।